প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল ক্ষমতায় থাকলে সাউথ কোরিয়ার মানুষ বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে। এই আশঙ্কায় প্রেসিডেন্ট ইয়েলকে শুক্রবার ক্ষমতা থেকে অপসারণে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল পিপলস পাওয়ার পার্টির প্রধান হান দুং হুন। এ সময় প্রেসিডেন্ট ইয়েল ক্ষমতায় থাকলে ফের সামরিক আইন জারি করার মতো চরম পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলেও উদ্বেগ জানান পিপিপি প্রধান। শুক্রবার জরুরি এক বৈঠকে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েলকে সাউথ কোরিয়ার জনগণের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন ক্ষমতাসীন দল পিপিপির প্রধান হান দুং হুন, যে কারণে প্রেসিডেন্ট ইয়েলের অপসারণ দাবি করেন তিনি। যদিও বৃহস্পতিবার পর্যন্ত সামরিক আইন জারি করা প্রেসিডেন্ট ইয়েলকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি, দেশ ও জনগণের রক্ষায় তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। প্রেসিডেন্ট ইয়েল মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করার সময় দেশদ্রোহিতার অভিযোগ এনে বিরোধী দলের কয়েকজন নেতাকে আটক করার নির্দেশ দিয়েছিলেন বলে জানান পিপিপি প্রধান হান। তবে এই তথ্য অস্বীকার করেছে প্রেসিডেন্টের দফতর। সামরিক আইন জারি করার পর মঙ্গলবার রাতে বিশৃঙ্খলা শুরু হয় রাজধানী সিউলে। বাধা উপেক্ষা করে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই ইউলের নিজ দলসহ 190 জন সংসদ সদস্য দ্রুত সংসদে ঢুকে ভোট দিয়ে সামরিক আইন বাতিল করেন। সাউথ কোরিয়ায় শেষ 1980 সালে সামরিক আইন জারি করা হয়েছিল। সাউথ কোরিয়ার বিরোধী দলের প্রধান লি জে মিয়ং তার জোটকে সাথে নিয়ে প্রেসিডেন্ট ইয়েলের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনেন। শনিবার অভিশংসন নিয়ে ভোট হওয়ার কথা থাকলেও মিয়ং এর আগে প্রেসিডেন্টকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এদিকে প্রেসিডেন্টকে সামরিক আইন জারি করার উপদেশ দেয়া প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিয়নের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ, যদিও ঘটনার পরপর পদত্যাগ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী হিয়ন। দ্বিতীয়বার সামরিক আইন জারি হতে পারে এমন গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছে সাউথ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী। তবে কোনো কারণে ফের সামরিক আইন জারির নির্দেশ আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয় তা অমান্য করবে বলে নিশ্চিত করেন তিনি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।